ইতিহাসের নীরব সাক্ষী লাকসাম নবাব বাড়ি। আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম লাকসাম নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘরে। আমার এখানে প্রায় আসা হয়। কয়েক বছর আগেও এই জমিদার বাড়িটি তালাবদ্ধ ছিল, এখন আর জমিদার বাড়িটি তালাবদ্ধ নেই। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসছে। এই জাদুঘরে জমিদারদের পুরনো আসবাবপত্রগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। এখন আর এখানে জমিদাররা না থাকলেও রয়ে গেছে তাদের জীবনযাত্রার ছাপ এবং তাদের ব্যবহৃত জিনিসপত্র। নবাবদের ব্যবহৃত আসবাবপত্র, হাঁড়ি পাতিল সবকিছু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। নবাব বাড়িতে এসেই আমি প্রথমে ঘরের ভিতরটা ঘুরে দেখলাম। আমার এখানে প্রায় আসা হয়। কলেজে আসলে নবাব বাড়িতে মাঝে মধ্যে আসা হয়। এখানে নবাবদের ব্যবহৃত চেয়ার, টেবিল, খাট, পালঙ্ক সবকিছু সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই জাদুঘরের ভেতরের পরিবেশটা খুবই সুন্দর। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এই জাদুঘরটি বন্ধ থাকে। নবাবদের ব্যবহৃত সকল জিনিসপত্র ছিল অসম্ভব সুন্দর। নবাব বাড়ির সামনের দিকটা অনেক সুন্দর, একেবারে মনোমুগ্ধকর দৃশ্য। খোলা জানালার পাশে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। আমি সকাল 10টার দিকে নবাব বাড়িতে আসলাম, তাই এখানে তেমন একটা মানুষ ছিল না। অন্যান্য সময় নবাব বাড়ির গেট সকাল থেকে রাত 9টা-10টা অব্দি খোলা থাকতো, কিন্তু রোজা আসার পর থেকে সকাল থেকে দুপুর 2টা-3টা পর্যন্ত খোলা থাকে। নবাব বাড়ি আগে ফ্রিতে পরিদর্শন করা গেলেও এখন টিকিট কেটে ঢুকতে হয়, জন প্রতি 20 টাকা করে। আমি আর আমার ভাই মিলে সকাল সকাল চলে আসলাম লাকসাম নবাব বাড়িতে। আমার এখানে অনেকবার আসা হলেও আমার ভাইয়ের তেমন একটা আসা হয়নি, তাই ভাবলাম আজকে ভাইকে নবাব বাড়ি থেকে ঘুরিয়ে আনি। নবাব বাড়ির ভেতরের দিকটা ঘুরে দেখা শেষ হলে আমরা চলে আসলাম বাহিরে। এই বাড়ির সামনের দিকটা অসম্ভব সুন্দর। বসন্তকাল আসাতে নানা রং বেরঙের ফুল ফুটে আসছে। আগে নবাব বাড়ি তেমন একটা পরিচর্যা না করা হলেও এখন সব সময় পরিচর্যা করা হয়, তাই নবাব বাড়ির পরিবেশটা দিন দিন সুন্দর হয়ে উঠছে। নবাব বাড়ির পূর্ব পাশে রয়েছে সুন্দর সুন্দর গোলাপ ফুল গাছ, সবগুলো গাছে ফুল ফুটে আছে। ভাই আর আমি মিলে নবাব বাড়িটা ঘুরে ফিরে দেখলাম। এরপর আমি চলে গেলাম নবাব বাড়ির বিচার ঘরে। এই ঘরটাতে নবাবরা বিচার কার্য পরিচালনা করতেন। নবাব বাড়িতে বিভিন্ন ধরনের ফুল দেখা যায়। আমার কাছে সবচেয়ে বেশি এই ফুলগুলো ভালো লেগেছে। আমরা এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা ছিলাম। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ব্লগটা এ পর্যন্তই। কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।